শত ব্যস্ততার মাঝে প্রিয় মানুষগুলোর সাথে যখন আমরা কিছুটা সময় কাটাতে পারি কতই না ভালো লাগে, তাই না? নিজের মনকে ভালো রাখতে বন্ধুদের সাথে কিছুটা সময় কাটালে কিন্তু মন্দ হয় না। তাই আজকে বৃষ্টি ভেজা দিনে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। প্রথমে জমলক রূপ নিয়ে আমরা লিফটে উঠে পড়লাম। লিফটে উঠে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমাদের একমাত্র গন্তব্য প্রিয় স্থান হিলিয়াম রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের দরজাটা আমাদের দেখা মাত্রই চিচিং ফাঁক হয়ে খুলে গেল। তারপরে আমরা বসে পড়লাম সুন্দরভাবে। তারপরে আমরা ভালোভাবে বিশ্লেষণ করছি, রেস্টুরেন্টের বর্ণনা দিচ্ছি। আর এই যে দেখছেন এই ছেলেটা যে মুচকি মুচকি হাসছে, আসলে তার মুচকি মুচকি হাসার একটা কারণ আছে। তার মূলত আমরা বার্থডে সেলিব্রেশন করার জন্য এখানে এসেছি। আসলে আজকে তার বার্থডে না, তার বার্থডে ছিল 19শে জুলাই, কিন্তু 26শে সেপ্টেম্বর আমরা এসেছি বার্থডে সেলিব্রেশন করতে। দেশের পরিস্থিতি অস্বাভাবিক কারণে আমরা একত্রিত হতে পারিনি, তার জন্য ওর বার্থডে সেলিব্রেশনটা হয়ে ওঠেনি। তারপর আমরা তো হ্যাঁ হ্যাঁ সবসময় করি, যেখানে যাই আমাদের দাঁত কপাটি সবসময় হি 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 করতেই থাকি, এটা আমাদের হ্যাবিট, কেউ কোনো কিছু মনে করবেন। তারপরে চলে গেলাম হিলিয়ামের এই বিখ্যাত বাথরুমে। আমাদের জন্যই তৈরি করা হয়েছিল এই হিলিয়ামের বাথরুমটা। আমরা যখনই যাব এই হিলিয়ামের বাথরুমে যাব এবং নানা ধরনের রূপচর্চা, ফ্যাশন শো এসব করে থাকি আমরা। তারপরে ঢং করে আমরা সুন্দর করে ছবি আর ভিডিও তুলে নিলাম, কারণ এসব ছবি আবার রিয়া ফারহানা ইনস্টাতে ছাড়ে। ইনস্টাতে ছেড়ে আবার ছেলেদের পটায়। থাক, ওইসব কথা বললে আবার চাকরি থাকবে না। দেখুন এবার রিয়ার কি চমলক্য হাসি। কারণটা হলো ও ভালোভাবে ছবি তুলতে পেরেছে, এখন ইনস্টাতে ছাড়তে পারবে, বাকিটা বুঝে নেন। আরে সুজন মিয়া কি যে লোকটাই দিয়েছিল, ওখানে যত মেয়ে ছিল সবাই ওর দিকে চেয়েছিল। আসলে ওর রূপের একটা রহস্য আছে, ওই রহস্যটা বলা যাবে না এখন, পরে বলবো কোনো একদিন। এইবার সাদিয়া ভাষণ দিচ্ছে, খুব সুন্দর করে ভাষণ দিচ্ছে যে তার বিয়ে করার সুফল এবং কুফল। আপনারাও চাইলেও তার কাছ থেকে টিপস নিতে পারেন। আর ওইদিকে ফারহানা সুন্দরভাবে শিখছে, কারণ ওর তো বিয়ে করার ইচ্ছা মনে মনে, কিন্তু প্রকাশ করতে চায় না, কারণ আমরা তাড়াতাড়ি ওর বিয়েটা খেতে চাই আর ও আমাদের বিয়ের দাওয়াতটা দিতে চায় না। এবার দেখুন রিয়া আর সুজন কি একটা প্ল্যান করতেছে যে ফারহানার বিয়েতে ওরা যাবেই, ফারহানা দাওয়াত না দিলে ওরা যাবেই। আমিও বলতেছি হ্যাঁ হ্যাঁ যাইতেই হবে, ফারহানার বিয়ে বলে কথা, ফারহানার বিয়ে না গেলে আমাদের অনেক কিছু মিস হয়ে যাবে, তাই আমাদের ফারহানার বিয়েতে সবার আগে যাইতে হবে, ওখানে যেয়ে নাচা গানা করতে হবে। এবার রিয়া হাতে তালি দিয়ে বলতেছে অনেক হয়েছে, এবার কেকটা কাটো, না হলে কিন্তু বাড়ি চলে যাবো রেগে পেদে। তারপর মোসাব্বির সুন্দরভাবে একটা অস্ত্র নিয়ে কেকটা সুন্দরভাবে কেটে নিল। তারপর রিয়া সুন্দরভাবে ক্ল্যাপ ক্ল্যাপ করতেছে, বাট একটু ভয় পাচ্ছে যদি হিলিয়ামের লোক ওকে বের করে দেয়, ও এরকম ছোট মানুষের মতো করছে জন্য। ওইদিকে সৌমিত্র আবার রিয়ার হাতে তালি দেওয়া দেখে নিজেও একটু হাতে তালি দিল। আমাদের কেক পাগল রিয়ামণি নিজেই একটা কেকের স্লাইস নিয়ে নিজেই গপাগপ করে খেয়ে ফেললো। তারপরে আমরা সবাই মিলে পাস্তা পিজা খাইলাম মজা করে, অনেক টেস্টি ছিল পিজা এবং পাস্তাটা। এইদিকে সৌমিত্র আর মাসুদ তো নারাজ, মোসাব্বিরকে খাওয়াবেই, সুন্দরভাবে একটা পিজার পিস নিয়ে খেয়ে ফেললো। আর মোসাব্বির বলতেছে না না খাব। এইদিকে সুজন তো রেগে ফায়ার, বলতেছে তোরা আমাকে দিলি না। তারপর সৌমিত্র সুজনকে সুন্দরভাবে খাওয়াই দিল। খাওয়ানো হয়ে গেলে রাগ অভিমান পালা শেষ হলে আমরা সুন্দর করে স্টাইল করে কয়েকটা ছবি তুললাম। আমাদের ছবি তোলা শেষ হয় না, আমরা যেখানেই যাই এরকম ক্লিক 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 করে ছবি তুলতে থাকি, এটাই আমাদের হ্যাবিট। এইদিকে মাসুদ তো কার সাথে যেন কথা বলছে, কার সাথে কথা বলছে মূলত আমরা এখনো তা জানি না, বাট আমরা তদন্ত করা শুরু করেছি যে কার সাথে কথা বলছে সেটা বের করার। এইদিকে আমাদের চিকলি চামলি সৌমিত্র কি সুন্দর করে হাই দিচ্ছে। ওইদিকে সুজন হাঁ করে আছে, কারণ ওর পেট ভরেনি, তার জন্য ও সবার কাছে টাকা চেয়ে বেড়াচ্ছে। আমাদের প্রাণপ্রিয় দয়ালু ফারহানা আবার তার ব্যাগ থেকে মূল্যবান 1 টাকা সুজনকে দিয়ে দিল। দাওয়া দাওয়ির পালা শেষ হলে আমরা এবার টাটা বাই বাই করে বিদায় নিয়ে নিলাম।